হোসেন স্যারকে প্রায় আমরা এক মাস ধরে অনুষ্ঠানটি করার জন্যই আমরা স্যারের সহযোগিতা পেয়েছি এবং জাদুঘরের সকল সদস্য মহাপরিচালক সহ এবং সাদিকুল স্যারকে সহ সকল সদস্যকে আমরা আমাদের বাংলাদেশ ক্রিকেটার সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে এত সুন্দর করে আয়োজন করে দেওয়ার জন্য সাদিকুল স্যারকে আবারও কনগ্রাচুলেশন জানাচ্ছি। সবাই একটা করতালি দিয়ে কনগ্রাচুলেশন জানাবো সাদিকুল স্যারকে। সচিব সাহেব বলেছেন যে স্কুলের জন্য আমি করে দেব, তা আমরা আবার ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আমাদের এখানে অনেক সদস্য আছে, নাম বলতে গেলে সময় লাগবে, সবাই আমরা সম্মানী ব্যক্তি। আমাদের স্কুলের প্রধান অনেক পরীক্ষা দিয়েছি, তাদেরকে আমরা সামনে আনতে পারিনি, এই জন্য আমি আমার দুঃখিত যে সামনে আনতে অনেক চেয়ার লাগবে। তো আমাদের স্কুলের প্রধান আরও আছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বৃত্তি সংবর্ধনা সনদপত্র বিতরণ কত সুন্দর না? আজকে অনেক ছাত্রছাত্রী কামরাঙ্গীরচরে আছে, তারা আজকে এই প্রোগ্রামে আসতে পারেনি। এটা আমাদের একটা ব্যক্তিত্ব, অনুপ্রেরণা, ভালোবাসা, শুভেচ্ছা, মেধায়িত দায়িত্ব পেয়েছি। তো যারা আমরা আজকে এসেছি তাদেরকে আমাদের পক্ষ থেকে, আমাদের সংগঠনের পক্ষ থেকে, সাদিকুল স্যারের পক্ষ থেকে অভিনন্দন। যারা আসেনি সামনে তারা আবার আসবে, যারা সম্মানী ব্যক্তি এখানে চলে আসছেন, আমরা সামনেই অনুষ্ঠানের পরপরই আমরা আগামী মাসে হয়তো আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করব বৃত্তির জন্য, আপনারা তাদেরকে উৎসাহিত করবেন। বৃত্তি দেওয়া আর পাওয়াটা বড় ব্যাপার না, এক জায়গায় সাহসটা উপার্জন করা। এই যে আজকে আপনারা অনেকেই বৃত্তি দিয়েছে চাননি, আমরা গিয়েছিলাম, আপনারা না স্যার পারে না, হাতের লেখা ভালো না, ষোলো অনেক কথাই বলেছিলেন আমাদেরকে, আমরা কিন্তু আপনাকে দিয়েছি। তা আজকে আপনারা জানেন কত জায়গায় কোন প্ল্যাটফর্মে চলে আসছেন, এটা একটা অনেক গর্বের বিষয়। তো এটা একটা গর্ব যে আমার ছেলে মেয়েটা কী পেয়েছে, ওটা পাওয়া দরকার। বৃত্তি পেয়েছে, কোথায় থেকে পুরস্কার নিয়েছে? শাহবাগ জাদুঘরে কবি সুফে কামাল বেলতান দিয়ে নিয়ে আসছে, কার হাত থেকে? আমাদের সচিব স্যারের হাত থেকে। এটা বড় না? এটা উৎসাহিত করবে। আর মানুষকে উপরে ওঠার একটা দিক, সেটা হলো মানুষকে ভালোবাসা আর মানুষকে উৎসাহিত করা। কখনো নেগেটিভ চিন্তা করবেন না। নেগেটিভ চিন্তা, একটা ছেলে, আমি কিন্তু অর্থ সচিব, আমি অর্থ বিষয়ে একটু আসতেছি। একটা ছেলে যখন বাসায় গ্লাস ভাঙে, অনেক কিছু কাজ করে, আপনাকে না 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 বলতেই থাকেন। এই না না বলতে বলতে ব্রেনের দুইটা সাইড আছে, ডান সাইডটা ভালো কাজ করে, বাম সাইডটা খারাপ কাজ করে। এইখানে নেগেটিভ শুনতে শুনতে ব্রেনটা তার না হয়ে যায়। বাবা গ্লাসটা ভাঙতে চাচ্ছ, ভাঙো। ভাঙলে এই গ্লাসের টুকরাটা তোমার পায়ের মধ্যে লাগতে পারে, মেজর মধ্যে থাকতে পারে, তা তুমি যদি ভাঙতে চাও ভেঙে ফেলো, এটা বলবেন। কিন্তু এই গ্লাস ভাঙো না, এটা বলবেন না। নেগেটিভ সাইডটাকে পজিটিভ করে নিয়ে আসেন। এই যে আজকে উৎসাহিত পাচ্ছে ছেলেমেয়েরা, যারা যখন ভিতরে ঢুকছে, আমি একটা ছেলেকে দেখছি ভিতরে ঢুকে তো মানে এত সুন্দর পরিবেশটা পেয়ে সে একটা চিল্লান দিছে। আমি এবং জামিল স্যার আমরা সবাই যে পরিশ্রম করে প্রোগ্রামটা করেছি, আয়োজন করেছি, আমি ওই ওয়াওটা শুনে আমার মনে তৃপ্তি এসে গেছে যে যাক, ও একটু ঢুকে শান্তি পেয়েছে। এরকম হলরুমে হয়তো সে কোথাও যায়নি, এখান থেকে আমরা আসছি। আরও বড় হলরুম আছে, 600 একটা সিটের হলরুম আছে। আমরা সামনের বছর ওই 600 হলরুমে যেন করতে পারি, এই জন্য আমরা সাদিকুল স্যারের কাছে আবার প্রার্থনা করি যেন আমরা ওখানে করতে পারি, আমাদের জনসংখ্যা যেন আসতে পারে। অর্থ সচিব বলতে হচ্ছে অর্থকে ম্যানেজ করা। তা আমাদের কিন্ডারগার্টেনগুলো আমরা সাহিত্যভাবে পরিচালনা করি, এটা সকল অভিভাবকের টাকা দিয়ে কিন্তু পরিচালনা হয়। তাই যখন আপনাদের খরচ বেড়ে যাবে, আপনারা কী করবেন? খরচ বেড়ে গেলে কি আয় কমাবেন? খরচ বেড়ে গেলে সবসময় চিন্তা করবেন আয় বাড়ানোর জন্য, কিপটামি করবেন না। অনেকে কৃপণতা করে, না খরচ করো না, খরচ করো না। না, আল্লাহ দেওয়ার মালিক। আপনার খরচ বেড়ে যাবে, আপনি ইনকাম বাড়াবেন। খরচ বেড়ে যাবে, ইনকাম বাড়াবেন। ইনকাম বাড়ালে আপনার খরচ অটোমেটিক হয়ে যাবে। এই কথার অর্থ হচ্ছে ছেলে মেয়ে যখন যেটা চাচ্ছে আপনারা ওটা করবেন। আমরা সামনেই আমাদের বৃত্তি প্রোগ্রাম আরও আছে, আপনারা আসবেন। আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে একটা সনদ দিব, সনদটা আমরা খালি দিব, কারণ অনেকের স্পেলিংয়ের ভুল হয়েছে। আমরা স্কুলে এটা কারেকশন করে দিয়ে দেবো, ক্রেজ দিব, এইগুলো দিব, আপনারা সবাই নেবেন সুন্দরভাবে।
আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনের প্রোগ্রামটা আরও সুন্দরভাবে করতে পারি।